ছেলে কই গো সিনথিয়া, তোমার চা করা হলো? এইদিকে যে পায়খানা চেম্বারটা ভর্তি হয়ে গেছে, সেই খেয়াল কি তোমার আছে? আই লাভ ইউ। বলেন কি? ওরে বাবারে, 3 ফুট বাটখারা হই 5 ফুট মেয়ের সাথে প্রেম করতে এসেছে। এই ভাই, তুমি টাকা দিয়ে দিলা বিলে একবার লাট সাহেব হয়ে গেল নাকি? বুবু, গরম চা খেতে চাহাই লাগছে। এইভাবে প্রতিদিন লাশ বাহাবে? আমরা স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় খাবো। গরম চা খাবে? কত কষ্ট করে মোল্লাদের বাগান থেকে গরম চা চুরি করে নিয়ে এসেছি। জানিস, এই গরম চা পাড়তে গিয়ে আমার হাতে একটা কাঁটাও ফুটে গেছে। শোন সায়নী, চুরি করে খেতে গেলে একটু কাঁটা ফোটে। দেখ ধিনি, গরম চাগুলা কত মজা করে খাচ্ছিস। সায়নী, সামনে যাস না, মনে হয় সাপে ব্যাঙ ধরেছে। তাই তো, ঠিকই বলেছিস তুই, আমিও আওয়াজ পাচ্ছি। সাপে ব্যাঙ ধরেনি গো, আমি তোমাকে ধরতে এসেছি। আই লাভ ইউ। বলেন কি? বাটখারা সমান হাইট কি এবার আমার সাথে প্রেম করতে এসেছে? আমার সাথে প্রেম করতে আসলে না, এই জুতো দিয়ে মেরি না তোর মুখ খেয়ে দিয়ে দিব। এই পেটনি মুখি, চুপ করে কথা বল। তোকে কে প্রেম করবে রে? আমি তো একে প্রেম করতে এসেছি। বাটখারা বয়ফ্রেন্ড। ওরে বাবারে, 3 ফুট বাটখারা হই 5 ফুট মেয়ের সাথে প্রেম করতে এসেছে। শুনো, ফালতু কথা বলবা না। আমি 3 ফুট, 1 মিনিট থামো। বাটখারা বয়ফ্রেন্ড। ওরে বাটখারা সাবাস। নাজমা, তুমি আমার মমতাজ, আমি তোমার শাহজাহান। তোমার জন্য বানাবো আমি স্বপ্নের তাজমহল। আই লাভ ইউ নাজমা। বাটখারা। আরে বাপরে, এই 3 ফুট বাটখারার মনে এত ভালোবাসা? হ্যাঁ, নাজমার লেগে আমার মনে এত ভালোবাসা আছে যা 7 খান সমুদ্রের পানির সমান। বলেন কি? ওরে বাবারে, 7 সমুদ্রের সমান যদি তোমার ভালোবাসা হয়, তাহলে তো ওই পানিতে আমার বুবু ডুবে মরে যাবে। দেখো মামুন, আমাকে যদি তোমার প্রেম করতেই হয়, তাহলে আমার আব্বাকে রাজি করাতে হবে। তুমি কি পারবা আমার আব্বার সামনে গিয়ে তোমার এই ভালোবাসার কথা বলতে? पुष्पराज, मैं झुकेगा नहीं। আমার নাম মামুন, আমার কাছে সব কাজ কমন। তুমি বলো তোমার আব্বার কাছে আমি কখন যাব? ঠিক আছে, খানিক বাদেই তুমি আমাদের বাড়ি চলে আসো, আমি আমার আব্বাকে সব বলে রাখছি। ঠিক আছে, প্রেম লেগেছে আমার মনে, বলছি আমি তাই। নাজমার বাপকে পটাবো আমি, নাজমাকে আমার চাই। উরি উরি বাবা কি দারুন, উরি উরি বাবা কি দারুন। ওরে রে বাটখারা বয়ফ্রেন্ড। ওরে রে বাটখারা বয়ফ্রেন্ড। 2 গালেতে দাড়ি নাই বলে আমি ট্রেন্ড। প্রপোজ দিল হাতে শুধু একটা লাজেন্স। বলল প্রেম কর নইলে দিব সাসপেন্স। রুমিতা, রুমিতা, কি হয়েছে? ভর দুপুরে বাড়ি এসে গোটা পাড়া মাথায় করছো কেন? কি হয়েছে? এখন কটা বাজে? আমি যে সেই সকাল থেকে মাঠে না খেয়ে কাজ করছিলাম, আমার কাছে যে খাবার পাঠাতে হবে সেই খেয়াল কি তোমার আছে? আমি একা মেয়ে ছেলে মানুষ, আমি গোটা সংসারের কাজ করি আর উঠতে পারছি না। আবার ওকে নাকি মাঠে খাবার দিতে যেতে হবে, পারবো না আমি। আরে তুমি মাঠে খাবার দিতে যাবা কেন? তোমার ছেলে কো? তোমার ওই গুণধর ছেলে বাড়িতে আছে নাকি? সে তো সকালে উঠে নাকে মুখে দিয়ে প্যান্ট শার্ট পরে বাবুগিরি করতে চলে গেছে। তো তুমি কিছু বলতে পারো নি? তোমার যে লাট সাহেব ছেলে, আমার কথা কোনো কানে লাই নাকি? ছেলের লেগে তো জ্বলে পড়ি মরি কেন? আসো কয়েস বাড়ি, ওর পিঠে আজ কচা ভাঙছি। না, ওইসব বাদ দাও। তুমি মাঠ থেকে আসলা, হাত মুখ ধোও, আমি তোমার জন্য ভাত খুলছি। কই গো সিনথিয়া, তোমার চা করা হলো? সারাদিন বসে বসে চা খেলেই হবে? এইদিকে যে পায়খানা চেম্বারটা ভর্তি হয়ে গেছে, সেই খেয়াল কি তোমার আছে? হ্যাঁ, খেয়াল আমার ঠিকই আছে। তুমি যাও তো, ঠিক আমি ব্যবস্থা করে ফেলবো। পয়সা খরচ করে আমি
শ্বশুর আব্বা আমি চলে এসেছি। কিন্তু তুই কে? তোকে তো চিনতে পারলাম না। আব্বা এই তো মামুন, খানিক আগে তো তোমাকে এর কথাই বললাম। ও তাহলে তুই মামুন। তাহলে তুই আমার মেয়েকে খুব ভালোবাসিস? হ্যাঁ শ্বশুর আব্বা, নাজমাকে আমি আমার জানের চেয়ে তো বেশি ভালোবাসি। तेरा तो गेम बजाना पड़ेगा। আরে মামুন তুই এর জন্য কি কি করতে পারিস? শুনেন আব্বা, আমার নাম মামুন, আমার কাছে সবকিছু কমন। আপনি যদি বলেন তাহলে আমি কোদাল দিয়ে মাটি কাটি দেন করে আপনার বাড়িতে সমুদ্রের পানি নিয়ে চলে আসবো। আপনি বাড়িতে বসে সমুদ্রের পানিতে গাছবেন, আপনাকে টাকা খরচ করে দিঘায় যেতে হবে না। ছেলে আমার সঙ্গে পাট মারা, তোকে তো সাহায্য করতে হবে। तेरा तो गेम बजाना पड़ेगा। ঠিক আছে বাপ, তাহলে চলো আমার সাথে। तो गया बेटे। बाबा टिल्लू आज मैं मर गया भैया। এই দেখো এবারে সোনার খনিটা পরিষ্কার করে গেল। তোমাকে আর কষ্ট করি সমুদ্রের পানি টেন করে আনার দরকার নেই। কি বলছেন আব্বা? আমি গুয়ের চেম্বার পরিষ্কার করব। मजा आएगा ना भिड़ो। কেন বাপ, তুমি যে বললা তোমার নাম মামুন, তোমার কাছে সবকিছু কমন, তাহলে তোমার এই সামান্য কাজটা দেখি আনকমন লাগছে কেন? আরে শালা কি শ্বশুর পেনু গো, নিজে জামাই খেতে এইভাবে গু পরিষ্কার করে নেবে? না না, লজ্জা করলে হবে না। প্রেম যখন করতে পেরেছি ইয়াও আমি করতে পারবো। মানুষ প্রেমের লেগে বড় বড় পাহাড় ভেঙে রাস্তা করে ফেলছে, আর আমি সামান্য চেম্বার পরিষ্কার করতে পারবো না? আব্বা আমি আপনার শর্তে রাজি, আপনি লক করে বাড়ি থেকে বসেন গা, আমি এক্ষুনি চেম্বার ছাপ করে দিয়ে চলে আসছি। আব্বা আমাকে একটা নুঙ্গি আর গেঞ্জি দেন। Bolly. Oh, Bolly. Bolly. Oh, Bolly. सिस्टम पार देंगे। हेलो ओला कालो আব্বা আপনার সোনার খনি আমি পুরো ছাপ করে দিয়ে চলে এসেছি। আরে চিচি তুমি একই চুকি বাড়ির ভিতরে কেন আসছো? যাও যাও গাদি লাগা। তাহলে আব্বা আপনি আমাদের সম্পর্কটা মেনে নিলেন তো? হ্যাঁ মেনে নিয়েছি। শুনো বাপ, আমি রাজি হলে তো হবে না, তোমার আব্বাকেও রাজি করাতে হবে। তোমার আব্বাকে রাজি করাওগা, তারপর আমি বেবি দেখবো। ঠিক আছে শ্বশুর আব্বা। আব্বা ও আব্বা তাড়াতাড়ি বাইরে আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা আছে? থাম, আগে আমার কথাটা তো সেরিলি। ছেলে আমি মাঠে টলি বেড়াচ্ছি আর তুমি ভইল গালি করে বেড়াচ্ছো। কইভাবে মারছো কেন? কত লালি কাবরি একটা ছেলে পেয়েছি আর তুমি বিনি অন্যায় ছেলেটাকে ধরে ধরে মারছো। বিনা অন্যায় মারছি? সারাদিন তোমার কোথায় ছিল জিজ্ঞেস করো। শুনো আব্বা, সারাদিন আমি এমনি ঘুরে বেড়াইনি, আমি ওই নাজমাকে ভালোবাসি, তাই নাজমার বাপকে আমি রাজি করাতে গেছিনু। তোমার যদি বলতো তাহলে তুমি পারতে নাজমার বাপকে রাজি করাতে, তাই আমাকে নিজে যেতে হয়েছিল। নিজের এখন কাজ ঠিকঠাক করে করতে পারবে না, আবার আমি এখন কাজ করতে গেলে আপনি ধরে ধরে মারবে। ছেলেকে মারবো না কি করবো রিয়া? তা বাপ নাজমার বাপকে দিয়ে রাজি করাতে পেরেছি? হ্যাঁ মা, পারবো না কেন? ওর আব্বা বললো ওদের গুয়ের চেম্বারটা যদি পরিষ্কার করে দিতে পারি তাহলে ওর আব্বা মেনে নেবে। আমিও একবার সেটা ওদের গুয়ের চেম্বারটা পরিষ্কার করে দিলাম। ছেলে করেছে কি রে? বাড়ির একটা কাজ করার বেলায় নাই আর লোকের গুয়ের চেম্বার ছাপ করতে গেছে। তোর কিছু বলি রে? এই থামো ছেলেটাকে ওকরি মারছো কেন? তুমিও তো আমার আব্বাকে রাজি করার লাগি আমাদের গোয়াল ঘর ছাপ করেছিলে, তোমার মনে নাই? এই বেহুদ্দি বলছে কি রে? ছেলের সামনে তোমার মান সম্মান থুইলো না। শুনো আব্বা, আমি নাজমাকে ভালোবাসি আর আমি নাজমাকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। তাহলে তুইও শুনে রাখ, 6 মাসের মধ্যে তুই যদি 2 লাখ টাকা ইনকাম করে আমার হাতে না তুলে দিতে পারিস, আমিও তোর সাথে ওই নাজমার বিয়ে হতে দেব না, এটাও আমার শেষ কথা। আব্বা
অনেক হয়ে গেছে। বাপ বেটার মধ্যে যখন টাকা চলে আসলো তখন আমিও কথা দিচ্ছি 6 মাসের মধ্যে তোমাদেরকে 2 লাখ টাকা ইনকাম করে দেখাবো। মা তোমরা ভালো থেকো, এখন আমি চললাম, খুদা হাফেজ। বাপ তুই কোথায় যাচ্ছিস বাপ? সারাদিন কিছু খাসনি, দুটো খেয়ে যা। খেয়ে যা বাপ, খেয়ে যা। মা তুমি আর আমাকে আটকিও না, আব্বা যখন আমাকে এত বড় অপমান করলো আমি আর শুনবো না। এই অপমান শুধু আমাকে অপমান না, আমার মতন হাজার হাজার প্রেমিক অপমান। তোমরা ভালো থেকো, 6 মাস পর আবার দেখা হবে, খুদা হাফেজ। ওরে রে বাটখারা বয়ফ্রেন্ড, ওগো তুমি এসব কথা বলতে গেলে কেন? ছেলেটা আমার না খেয়ে চলে গেল। আরে ও ছেলে যাওয়ার নাকি? আপনি পেটে তাঁত লাগলে দেখবা বাপ বাপ করে বাড়ি চলে আসবে। এরকম তেজ আমিও বাপের কাছে কত দেখেছি। প্রপোজ দিল হাতে শুধু একটা লাজেন্স, বলল প্রেম করো না। শালা আমি যে সে আমার সোহান বন্ধুটাকে ডাকলাম সে তো এখনো আসলোই না। আর আমি আব্বাকে কথা দিয়ে আসলাম 6 মাসের মধ্যে 2 লাখ টাকা ইনকাম করে দেখাবো, তারই বা কি হবে? চুলে তেল মেখে ভাবে হিরো ব্যান্ডো, আমার সামনে বন্ধু এসেছিস? আয় বস। বলি ভাই নো থ্যাংক ইউ। কিরে বন্ধু, আমাকে এইভাবে ডাকলি কেন? আমাকে এমার্জেন্সি ডিউটি ছেড়ে চলে আসতে হলো। বন্ধু কি আর বলবো, আমি একটা মেয়েকে ভালোবাসি আর আমার আব্বা বলেছে যদি 6 মাসের মধ্যে 2 লাখ টাকা ইনকাম করতে না পারি তাহলে ওই মেয়ের সাথে আমার বিয়ে দিবে না। তাহলে তুই বল আমি কি করব? এত খুব চিন্তার বিষয় রে। ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সাথে চল। আর তুই আজকে আমার কোম্পানিতে জয়েন করি ফেল। 6 মাসে তোকে 2 লাখ টাকা ইনকাম করতে হবে না, তুই 2 লাখ টাকা মাত্র 3 মাসের মধ্যে ইনকাম করে ফেলতে পারবি। তাই নাকি বন্ধু? ঠিক আছে তাহলে এক্ষুনি চল। ফ্রেন্ড লাইক কমেন্ট সব হারাবে, হবে বক ফ্রেন্ড। ও মায়েরা, ও বাপেরা, আপনারা দুটো ভিক্ষে দিয়ে যাবেন। ও ভাইরা, ও ভাবিরা, আপনারা যে যা পারবেন, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, এই দুটো অন্ধ কানা ফকিরকে দুহাত ভরে সাহায্য করেন। মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিয়ে যাবেন। এই অসহায় অন্ধ দুটো কানা ফকিরকে আপনারা যে যা পারবেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, দান করে যাবেন। মায়েরা, বোনেরা, আপনারা দুহাত ভরে দান করবেন। ও ভাইরা, ও ভাবিরা, আপনারা যে যা পারবেন, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক। এখনকার যুগে কাউকে বিশ্বাস নাই, পরীক্ষা না করে আমি কাউকে ভিক্ষেও দেবো না। তোমরা যে অন্ধ, চোখে দেখতে পাও না, সেটা আমি বুঝবো কি করে? এই অসহায় অন্ধ দুটো কানা ফকিরকে আপনারা যে যা। ভাই বিশ্বাস করো, আমরা সত্যি কানা, আমরা চোখে দেখতে পাই না। ওই দেখো, ওই দূরের তাল গাছটা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, ওই তো লম্বা গাছ। ভাই তুমি দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছিনি। বলেন কি? মামুন তুই দেখতে পাচ্ছিস নাকি রে? কোনটা রে, ছোটটা না বড়টা? কেন বড়টা? তাহলে দেখতে পাচ্ছি না। ও তাহলে তো তোমরা সত্যি কানা গো। ঠিক আছে বাপ, এলাও, তোমাদেরকে পয়সা দিলাম। তোমাদেরকে আমি 10 টাকা করে 20 টাকা দিলাম। আল্লাহ আপনাকে ভালো রাখে জানে। ওইটা আবার কি? হেলিকপ্টার এইদিকে উড়ে আসছে নাকি? কই কই দেখি দেখি। এই ভাই তুমি টাকা দিয়ে দিলা বলে একবার লাট সাহেব হয়ে গেলা নাকি? তুমি আমাদেরকে মারলা কেন? আমি মেরেছি? আমি আবার কখন মারলুম? আর তোমরা দেখলা কি করে? তোমরা তো চোখে কানা। ইরিস শালা, এখন যদি ওকে বলি যে ও আমাদেরকে মারিছে তাহলে তো বুঝে যাবে যে আমরা কানা না। ও তাহলে মনে আমরা হুট্রি পড়ে গেলছিনু। যান যান, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান। শালা চিটারি করে ভিক্ষে লিয়া দেখ, তোদের এক কার কয়েল দিয়ে কিভাবে সাইজ করে দিলুম। আরে তুই যে আমাকে কোম্পানির কাজ দেবো বলে বিক্রি করতে লাগালি, বউনির খইতে নেই তো আমাকে ব্যাগ করে লাথি মেরে পুঙ্গা ব্যথা করে দিল। বলেন কি? এইভাবে বিক্রি করে কি 6 মাসে 2 লাখ টাকা ইনকাম হবে? বাইগান। ইনকাম হবে না মানে? তুই না আসার আগে আমার ডেইলি 3 থেকে 4,000 টাকার ইনকাম হইতো। তুই একটু ধৈর্য ধর তো, 6 মাস লাগবে না তো 3 মাসের মধ্যে 2 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিসনি। ঠিক আছে তাহলে ভালো করে বিক্রি করি। বাটখারা ও ভাইরা, ও ভাবিরা, আপনারা যে যা পারবেন, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক,
এই দুটো অন্ধ কানা ফকিরকে দুহাত ভরে সাহায্য করেন। মা গো বাবা গো, দুটো ভিক্ষে দিয়ে যাবেন। এই অসহায় অন্ধ দুটো কানা ফকিরকে আপনারা যে যা পারবেন 5 টাকা হোক 10 টাকা হোক দান করে যাবেন। মায়েরা বোনেরা, আব্বা আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নাই। ব্যাগটা চেক করলাম, এর মধ্যে 2 লাখ টাকারও বেশি টাকা আছে। আব্বা আমি আর অপেক্ষা করব না, তুমি এক্ষুনি চলো নাজমাদের বাড়ি। তুমি এক্ষুনি নাজমার সাথে আমার বিধবা। বাপ তুই শান্ত হো, শান্ত হো। আর আমি কোনো কথা শুনবো না, কেউ আমাকে শান্ত করতে পারবে না নাজমা ছাড়া। তুমি এক্ষুনি আমার নাজমার সাথে বিদাও। বাপ তুই এত আগুন ঝাপা হসনি, ওই মেয়ের সাথে তোর আমরা বিয়ে দিতে পারবো না। কি বলছো মা? তোমরা যে আমাকে শর্ত দিলা আমি সেই শর্ত পালন করেছি, আর তোমরা এখন বলছো আমার বিয়ে দিতে পারবো না? না না না, তোমাদের এই কথা আমি মানতে পারবো না। বাপ এত মাথা গরম করিসনি, তুই আমার কথাটা একটু মন দিয়ে শোন। ঠিক আছে, কি বলবা বলো। আসলে বাপ তুই যে নাজমাকে ভালোবেসেছিলি, ওই নাজমা গত পরশুদিন ওদের বাড়িতে লাগা একটা রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে। একটা রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে। একটা রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে। বাটখারা বয়ফ্রেন্ড, বাটখারা বয়ফ্রেন্ড, দুই গালেতে দাড়ি